কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। শতরূপে সারদা, স্বামী গম্ভীরানন্দ, সর্বাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, হাওড়া। মাতৃ সমীপে। একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুরবেলায় মায়ের কাছে এসেছে। মা তাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন। বিশ্রামের পর বেলা হয়ে গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন। মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা করা হলো। মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়ার রোগী। অনেক দূর হেঁটে এসেছে, পথশ্রমে ক্লান্ত। রাতে সে অষাঢ়ে বিছানা নোংরা করে ফেলল। মা বরাবরের অভ্যাস মতো ভোর রাত্রে উঠেছেন। দরজা খুলেই দেখেন এই অবস্থা। কি উপায়? অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার শেষ থাকবে না। মায়ের চিত্ত ব্যাকুল হলো। মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। মা ধীরে ধীরে তাকে জাগালেন, মিষ্টি কথায় আশ্বস্ত করলেন। চুপি চুপি জলখাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন, মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল। মা স্বহস্তে সব পরিষ্কার করলেন। গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন। চটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পাড়ে মেলে দিলেন। কেউ কিচ্ছুটি টের পেল না। পরে জনৈকা ভক্ত মহিলাকে বারান্দায় নেতা দিলে এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিলেন। জয়রামবাটিতে এক বাল্য বিধবা ছিল, খুব গরিব। অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত। কবে বিয়ে হয়েছিল, স্বামী কেমন ছিল, কবে বিধবা হয়েছে কিছুই তার জ্ঞান নেই। যখন একটু বয়স হলো তখন সে বুঝল সে বিধবা, তার আর বিয়ে হবে না। সংসার সুখ ভোগ করার তার আর অধিকার নেই। ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে। মা তাকে স্নেহ করেন। ক্রমে সে পূর্ণ যৌবনা হয়। একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে জানাজানি হয়ে যায়। হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোনো খোঁজ খবর রাখেননি। তাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি। এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল। অভাগিনীর লাঞ্ছনা গঞ্জনা চলল। মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি কী বা করতে পারেন? ভগবানের করুণা হল। মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানস্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন। মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন। কয়েকদিন পর তার সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি
তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া জন্মজন্মান্তরের মা, সতেরো মা, অসতেরো মা ছাড়া আর কেই বা দেখাতে পারে। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।